আমার বন্ধুরা ভাইরা বা লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সব মানুষদেরকে ডাকেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন। মুনাফিকরা মুশরিকরা সবাই এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, কিন্তু মুমিনদের যখন ডাক দেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আদর দিয়ে ভালোবাসা দিয়ে হাত ছানি দিয়ে দিয়ে বলে, ও আমার ইমানদার মুমিনেরা, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাদেরকে পছন্দ করি, আর এই পছন্দের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণের পরে জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। এরপরে শেষ অংশে হচ্ছে উলামাউহুম শাররুহুম মিন তাহতি আদিমিস সামাই ইনদিহিম তাকরুজুল ফিতনা। শেষ জামানার আলেম ওলামাগুলো থাকবে এমন, তারা মানুষের সামনে সঠিক কথা বলবে না, কথাগুলো গোপন করবে, সঠিক কথাগুলো লুকিয়ে রাখবে, মানুষের কাছে দিনের সঠিক প্রচার করবে না। টাকার বিনিময়ে তারা বিক্রি হয়ে যাবে, ক্ষমতার বিনিময়ে তারা বিক্রি হয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম। আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনকে তুচ্ছ মূল্যে মানুষের কাছে বিক্রি করে দেবে, তাদের আগুনের কেউসি দ্বারা সেই আলেম ওলামাদেরকে জিহ্বাগুলো কেটে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন আছে, ইসলাম আছে, আলেম ওলামা আছে, মসজিদ আছে, সব নামে নামে, ঠিক কিনা বলে? তাহলে আমাদের ইসলাম পরিপূর্ণ দাখিল হব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আরো আস্তে পড়ুন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো। কার পরে? আরো আস্তে বলেন, কার পরে? উদখুলু, দাখালা ইয়াদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে আল্লাহর দিকে ধাপিত হও, ঢুকে যাও ইসলামের দিকে। ওয়ালা তাত্তাবিউ, তোমরা কখনোই অনুসরণ করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করো না, অনুকরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি তুমি কোনো ইবাদত বন্দেগী করে থাকো, ফালা ইউকবালা মিন, সব কিছু আমি ধুলি কণায় উড়িয়ে দেব, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সব কিছু আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি তুমি দুনিয়ায় কোনো ইবাদত বন্দেগী করো, কোরআন বাদ দিয়ে যদি কোনো তুমি জীবন ব্যবস্থাকে যদি মেনে নাও, মানুষের বানানো নিয়ম কানুন মতদর্শকে যদি তুমি অনুসরণ করো, অনুকরণ করো, ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া, তোমার দুনিয়া আমি বরবাদ করে দেব, লাঞ্ছিত করে দেব। যেমন আওয়ামী লীগ হয়েছে, ঠিক কিনা বলে? তারা আজ লাঞ্ছিত কিনা, অপমানিত কিনা, বঞ্চিত কিনা? শুধু তাই নাই, দুনিয়ায় তারা বঞ্চিত। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করবেন। ওয়া মা লাহুম মিন নাসিরিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। তাহলে ইসলাম বাদ দিয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জায়গায় বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম
দীনান ফালা ইয়াকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বললেন ফামা ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে আগে বাদ দাও, মানুষের বানানো নিয়ম কানুন মতদর্শকে লাথি মারো, ঠিক কিনা? এরপরে ঈমান আনো। শব্দের দিকে খেয়াল করেন, ফামা ইয়াকফুর বিত তাগুত, তাগুত মানে অন্ধকার নাকি হুজুর? তাগুত মানে কি? অন্ধকার মানে জাহান্নামের রাস্তা, গায়রিল মাগদুব। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তা হচ্ছে সেটাই যেটা হচ্ছে ইমানদারের রাস্তা। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কালিমা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এ দুনিয়ায় তোমরা যাকে নেতা মেনেছো আমি হাসরের ময়দানে তার সাথে তোমাকে উঠাবো। সুবহানাল্লাহ বললেন না? কার সাথে উঠাবে? যারা আওয়ামী লীগ করেন করেন, আমার কোনো সমস্যা নেই, যেই দল করেন আমার কোনো আপত্তি নেই, ঝামেলা নাই, কিন্তু আপনি যাকে অনুসরণ করছেন, যাকে সিল মেরেছেন তার সাথে আপনাকে উঠতে হবে। যদি কেউ কিয়ামতের দিন ওবায়দুল কাদেরের সাথে আল্লাহর সামনে দাঁড়ায় সে তো অনেক সম্মান পাবে বুঝি নাকি? হ্যাঁ, কারণ তার পেটের ভিতরে এমন কোনো টাকা নাই, বাথরুমের থেকে শুরু করে মসজিদ ঘর পর্যন্ত সব তারা মেরে খেয়েছে, ঠিক কিনা? সৌদিরা বড় আশা নিয়ে 500 মসজিদ তৈরি করতে টাকা দিয়েছিল, তারা এখন আফসোস করে বলতেছে যে টাকা দিলাম আমরা, নাম করে দিল তার বাবার। এই জন্যই সৌদি থেকে একজনের সাথে আমার কথা হয়েছে, এখন বলতেছে হুজুর তারা আগে আমাদের বলতো বুদ্ধিমান চালাক, এখন চিটার বলে, আর আমাদের যাদের আঁকা মানায় তাদের খুঁজতেছে, খুঁজে পাইলে পরে তাদের কোনো ছাড় নাই, কারণ তারা এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছে মসজিদ তৈরি করার জন্য, কোনো মসজিদে তাদের কোনো নাম নিশানা নাই, সব জয় বাংলার নাম। বলতেছি এ কি ধরনের চিটার, ঠিক কিনা বলেন? তারা যে সময় হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি স্থাপন করেছে, ঠিক সেই সময় আমার মা 15,000 টাকার অভাবে তার সন্তানকে বিক্রি করে দিয়েছে, ঠিক কিনা? ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজও আমরা বলি যে শেখ হাসিনা ছিল, ভালো ছিল, কিন্তু মনে রাখবেন আপনার একটা সমর্থনের কারণে এই স্বৈরাচার যত কষ্ট নির্যাতন দিয়েছে, এর যত গুনাহ হয়েছে, আপনার সমর্থন করার কারণে, টাকা দিয়ে সহযোগিতা করার কারণে এর সব গুনাহের ভাগ আপনার আমলনামায় চলে যাবে, ঠিক কিনা বলে? খবর আছে, ছাড় নাই। নেতা কেমন হতে হবে, আর আজ আমাদের নেতা কেমন? নেতার ব্যাপারে আল্লাহ তাআলা মাপ কাটি দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একজন নেতা হতে হলে সর্বপ্রথম তার তাকওয়া হতে হবে। সুবহানাল্লাহ পড়ে। কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় ছাড়া কোনো নেতার পিছনে ছোটা যাবে না। অথচ আজ আমরা এমন নেতার পিছনে ছুটি যার হৃদয়ে কোনো আল্লাহর ভয় নাই। তারা তাকবীরকে বন্ধ করে দিতে চেয়েছে, ঠিক কিনা বলেন? কোরআনের সঠিক কথাগুলো তারা নিস্তব্ধ করে দিতে চেয়েছে, ঠিক কিনা বলেন? তারা সালাম দেওয়াকে পছন্দ করে না, তারা ফি আমানিল্লাহ বলাকে পছন্দ করে না, ঠিক কিনা বলেন? তারা বরঞ্চ বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, এই কুপুরি মতবাদকে বাংলা ধর্মপ্রাণ মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? জোর করে বাবার মূর্তি তারা শিক্ষকদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে, ঠিক না? হায় 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 হায়, এমন নেতা আমরা পেয়েছি দুনিয়ায় যার 2.5 ইঞ্চি মোষ আর এইরকম 6 মাস হলো একটা প্যাট, এটাই হলে মনে হয় নেতা হওয়া যায়, ঠিক কিনা? নেতা হতে হবে এমন যার দিকে তাকালে আমার রাসূলের কথা মনে পড়ে যাবে। এই নেতা আজও আমরা সিলেক্ট করতে পারিনি, নির্বাচন করতে পারি নাই, যার কারণে এ জাতি মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? এ জাতির কপাল পোড়া জাতি, এ জাতি রাহাবার চিনতে শিখে নেই, এ জাতি আল্লামা শফিকুর রহমানের মতো নেতাকে আজও চিনতে শিখেনি, জামাতের মতো একটা আদর্শিক দলকে তারা চিনতে শিখেনি। এ জাতি মার খাবে ছাড়া আর কি তাদের কপালে থাকতে পারে, ঠিক কিনা বলে? হাই হাই, কি নেতা আমরা হাইব্রিড নেতা পেয়েছি।
নামাজ পড়তে কিভাবে জানা যায়? সূরা ইখলাসকে বলে বুখারী শরীফের হাদিস, ঠিক কিনা বলে? জানা যায় কিভাবে সালাম ফিরাতে হয় জানে না, কিভাবে নামাজ পড়তে হয় জানে না। বলতেছে আল্লাহ শেখ মুজিবকে যারা হত্যা করেছে সবাইকে জান্নাতে দাও। ওরা সবাই বলতেছে আমিন, ঠিক কিনা? হাই হাই আমার বাবাজিরা ভাইরা, নেতা হতে হবে রসুলের মতো, ঠিক কিনা? নেতা হতে হবে ওমরের মতো। আমার বন্ধুরা এবার লক্ষ্য করুন, নেতা ছিলেন সাইয়েদনা ওমর। ইসলামের আদর্শে তিনি জীবন বাস্তবায়ন করেছে, কোরআন দিয়ে অদ্দজাহানের তিনি দায়িত্ব পালন করেছেন। এমন সোনার সমাজ তিনি উপহার দিয়েছেন যা পৃথিবীর ইতিহাসে নজির করে রেখেছেন আমার আল্লাহ। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ওমরে, তার কাছের মানুষগুলো ওমরের কাছে কিছু অর্থ পাওয়ার আশায় তার দরবারে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওমর কাজ করছে, রাষ্ট্রের কাজ। ওমরকে সালাম দিলেন। ওমর সালামের উত্তর দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন কি জন্য এসেছ? ডাক দি বলে ওমর আমাদের ব্যক্তিগত কাজে আপনার সাথে একটু কথা বলার জন্য এসেছি। হযরত ওমর সঙ্গে সঙ্গে মোমবাতিটা নিভিয়ে দিয়ে আবার পুনরায় একটা মোমবাতি জ্বালিয়ে বললেন এবার কথা বলা আরম্ভ করো। সুবহানাল্লাহ। এবার তাদের একটা প্রশ্ন সঞ্চয় হলো যে এতক্ষণ পর্যন্ত ওমর আলো জ্বালিয়ে কাজ করছিল, ওমর চাইলে পরে সে ওমর ওই আলো জ্বালিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারত, কিন্তু আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করুন গভীরভাবে, কেন ওমর সেই আলো না জ্বালিয়ে পুনরায় আবার একটা মোমবাতি দিয়ে কেন কথা বললেন? প্রশ্ন সঞ্চয় হলো। হওয়ার সঙ্গে সঙ্গে ওমরকে বললেন ওমর আগে তোমার কাছে জানতে চাই, পরে আমাদের আবদারগুলো রাখবো। কারণ তারা একটা আবদার নিয়ে গেছে, যেহেতু ওমর খলিফা, অর্ধেক পৃথিবীর খলিফা, ওমরের কাছে যদি আমরা যে একটু আবদার করি বাইতুল মাল থেকে কিছু সাহায্য সহযোগিতা চাই, অবশ্যই তিনি দেবেন। কারণ বর্তমান সময়ে যারা নেতা রয়েছে, যারা মুক্তিযোদ্ধা রয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া নেতা, তাদের পাওয়ার ক্ষমতা আছে না নাই? তাদের সুপারিশ ছাড়া চাকরি হয় না, ঠিক কিনা বলেন? আপনজনেরা তাদের কাছ থেকে সুবিধা নেয়। ঠিক তেমনি ভাবে ওমরের কাছে গিয়েছেন সুবিধা নেওয়ার জন্য, কিন্তু ওমরের কাছে যখন জিজ্ঞাসা করলেন ও ওমর জানতে চাই গো যে মোমবাতি জ্বালিয়ে তুমি লেখালেখি করছিলে, চাইলে পরে ওই মোমবাতি দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারতে,